হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আজকে করব সবুজ জামার হাতে কলমে। লিখেছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। কবি পরিচিতি: বীরেন্দ্র চট্টোপাধ্যায়, জন্ম 1920, মৃত্যু 1985। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তার রচিত অজস্র কাব্যগ্রন্থে প্রকৃতির চারপাশের মানুষজন, নানা জীবন সংগ্রাম ও পরিস্থিতি রূপায়িত হয়েছে। গ্রহচ্যুত রানুর জন্য লক্ষিন্দর, ভিসা অফিসের সামনে মহাদেবের দুয়ার, মানুষের মুখ, ভিয়েতনাম ভারতবর্ষ, আমার যজ্ঞের ঘোড়া জানুয়ারি ইত্যাদি তার প্রধান কাব্যগ্রন্থ। তিনি বহু কাব্যগ্রন্থের অনুবাদ করেছেন। প্রশ্ন আছে একের এক। বীরেন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? আচ্ছা, বীরেন্দ্র চট্টোপাধ্যায় 1920 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম: রানুর জন্য, মানুষের মুখ। দুইয়ের দাগ কি বলছে? নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। তোতাই বাবুর জামা সবুজ জামা চাই কেন? তোতাই বাবু সবুজ জামা চায় কারণ সে গাছেদের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকার খেলা খেলবে। দুইয়ের দুই কি বলছে? সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে? সবুজ গাছেরা প্রজাপতি পছন্দ করে। সবুজ জামা আসলে কি? সবুজ জামা আসলে গাছের সবুজ পাতা। দুইয়ের চার কি বলছে? এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা। এখানে কোন খেলার কথা বলা হয়েছে? এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা, এখানে একা দোক্কা খেলার কথা বলা হয়েছে। দুইয়ের পাঁচ, তোতায় সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? তোতায় সবুজ জামা পরলে তার ডালে প্রজাপতি বসবে, আর টুপ করে তার কোলের উপর নেমে আসবে একটা, দুটো, তিনটে লাল নীল ফুল। এরপরে তিনের দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তিনের এক, দাদু যেন কেমন? চশমা ছাড়া চোখে দেখে না। এই পংক্তিটির মধ্যে যেন শব্দটি ব্যবহার হয়েছে কেন? এই রকম আর কি কি শব্দ দিয়ে একই কাজ করা যায়? যেন শব্দটি তোতায়ের উদ্বেগ ও কৌতূহল প্রকাশ পেয়েছে। তোতায় ছোট ছেলে, সে চোখে ভালোই দেখে, তাই তার ধারণা খালি চোখেই সবাই ভালো দেখবে। বয়স বাড়লে মানুষ চোখে কম দেখে, এটা তার জানা নেই। তাই দাদুকে তার বাকিদের থেকে অন্যরকম লাগে এবং সেই জন্যই সে বলেছে দাদু যেন কেমন। এরূপ আরো কিছু শব্দ হলো যত, থেকে, নেয় ইত্যাদি। তিনের দুই, সবুজ জামা কবিতায় তোতায়ের সবুজ জামা চাওয়ার মধ্যে কবি কি বলতে চাইছেন তা নিজের ভাষায় লেখো। সবুজ জামা কবিতায় তোতায়ের সবুজ জামা চাওয়ার মধ্যে পৃথিবীতে গাছপালার পরিমাণ বৃদ্ধি করার কথা বলা হয়েছে। তোতায় একটি ছোট ছেলে, তাই ভবিষ্যতে সে একটি দূষণ মুক্ত পৃথিবীতে থাকতে চায়। তাই তার সবুজ জামা অর্থাৎ পৃথিবীতে আরও অনেক গাছপালা চায়। চারের দাগ কি বলছে? নির্দেশ অনুসারে উত্তর দাও। স্কুল শব্দটি ধ্বনিতাত্ত্বিক ব্যাখ্যা লেখো এবং একই রকম আরো দুটি শব্দ লেখো। স্কুলটা এসছে স্কুল থেকে, এখানে দেখো হ্রস্বই আদি স্বরাগম হয়েছে। এরকম উদাহরণ হচ্ছে স্টেশন থেকে স্টেশন। ঠিক আছে। চারের দাগের দুই কি বলছে? চোখ শব্দটিকে ভিন্ন অর্থে ব্যবহার করে অত্যন্ত তিনটি বাক্য লেখো। চোখ শরীরের অঙ্গ, মানুষের দুটি চোখ, চোখ নজরে রাখা, ছেলেটিকে তার মা চোখে চোখে রাখে। চোখ দৃষ্টি, দাদুর চোখ খারাপ তাই চশমা পরে। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল সবুজ জামার সমস্ত প্রশ্ন উত্তর। এরপর আমরা পড়ব চিঠি। মাইকেল মধুসূদন দত্তের লেখা কিছু চিঠি আমরা পড়ব পরের চ্যাপ্টার। আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।